মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরব সমাজ ছিল যুদ্ধ, রক্তপাত ও গোত্রগত সংঘাতে জড়িত। তাঁর প্রজ্ঞা, নৈতিকতা ও নেতৃত্বের মাধ্যমে সেই সমাজে প্রতিষ্ঠিত হয় ভ্রাতৃত্ব, সহমর্মিতা, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতি। সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি 4টি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন, যা আজও শান্তিপূর্ণ সমাজ গঠনের অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। প্রথম উদ্যোগ ছিল হিলফুল ফুজুল নামে পরিচিত শান্তি সংঘে অংশগ্রহণ। তরুণ বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যকার রক্তক্ষয়ী হারবুল ফিজার যুদ্ধ প্রত্যক্ষ করেন। যুদ্ধের পর নির্যাতিত মানুষের অধিকার রক্ষা, অন্যায়ের প্রতিবাদ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কার কয়েকজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তীকালে তিনি বলেন, ইসলামের যুগেও এমন কোনো মহৎ উদ্যোগের আহ্বান জানানো হলে তিনি তাতে অংশ নিতেন। দ্বিতীয় উদ্যোগ ছিল মদিনা সনদ প্রণয়ন। 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর তিনি দেখতে পান শহরটি দীর্ঘদিনের গোত্রগত বিরোধ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি মদিনা সনদ নামে একটি লিখিত চুক্তিপত্র প্রণয়ন করেন। এটিকে মানব সভ্যতার অন্যতম প্রাচীন লিখিত সাংবিধানিক দলিল এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম লিখিত সংবিধান হিসেবেও বিবেচনা করা হয়। এতে মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, জীবন ও সম্পদের নিরাপত্তা, ন্যায় বিচার, পারস্পরিক সহযোগিতা এবং বহিঃশত্রুর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তৃতীয় উদ্যোগ ছিল শত্রুপক্ষের সঙ্গে শান্তি চুক্তি বা হুদায়বিয়ার সন্ধি। 628 খ্রিস্টাব্দে ওমরা পালনের উদ্দেশ্যে প্রায় 1400 সাহাবীকে নিয়ে মক্কার পথে রওনা হলে কোরাইশরা মুসলমানদের বাধা দেয়। যুদ্ধের আশঙ্কা তৈরি হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘাতের পরিবর্তে শান্তির পথ বেছে নেন। হুদায়বিয়ায় কুরাইশদের সঙ্গে 10 বছর মেয়াদী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। শুরুতে অনেকের কাছে চুক্তির শর্ত প্রতিকূল মনে হলেও পরবর্তীতে এটি ইসলামের ব্যাপক প্রসার, আরব উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা এবং মক্কা বিজয়ের পথ সুগম করে। এ কারণেই পবিত্র কোরআনে এ সন্ধিকে সুস্পষ্ট বিজয় হিসেবে উল্লেখ করা হয়েছে। চতুর্থ উদ্যোগ ছিল মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা। হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং প্রায় রক্তপাতহীনভাবে মক্কা বিজয় করেন। যারা একসময় তাঁর ওপর নির্যাতন চালিয়েছিলেন, ষড়যন্ত্র করেছিলেন এবং তাঁকে জন্মভূমি ছাড়তে বাধ্য করেছিলেন, তাঁদের প্রতিও তিনি প্রতিশোধ না নিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তাঁর এই মহানুভবতা অসংখ্য মানুষের হৃদয় জয় করে এবং মক্কার ইতিহাসে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের নতুন অধ্যায়ের সূচনা করে।